সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী কোরআনের রেফারেন্স সহ আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, আল কোরআন মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1400 বছরের কোনো একজন ব্যক্তি নন। মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ আরব ইতিহাসের যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মেনে চলেন, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োগকৃত একজন ব্যক্তি অন্তত নন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োগকৃত একজন কর্মকর্তা, একটি উপাধির মালিক, একটি কাজ করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আর এই কর্মকর্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত আইন, এই কোরআনের নির্দেশিত মোতাবেক জীবনযাপন করেন এবং এই কোরআনের আয়াতের সাথে মানুষকে তিনি উপদেশ দেন। আর এটি 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তাই তুমি কোরআনের সাথে ওই ব্যক্তিকে উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করে। এই কাজটি করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের সাথেই উপদেশ দেন। কোনো অবস্থাতেই এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নন। মুহাম্মদ বলা হয় আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি অর্জনকারী ব্যক্তিকে, আর এটি চলমান। যখন যখন একজন মানুষ আয়াত প্রচার করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপাধি হয় মুহাম্মদ। একজন মানুষ যেমন হালের গরু, জোয়াল এবং লাঙ্গল কাঁধে নিয়ে খেতে যান, আর খেতে যখন তিনি হাল চষেন তখন তাকে কি বলা হয়? চাষি। যখন কেউ প্লেন চালায়, ওই চালককে বলা হয় পাইলট। যখন কেউ নদীর বা সমুদ্রের বাহন চালায়, জাহাজ, নৌকা, লঞ্চ, স্টিমার, তখন তাকে বলা হয় মাঝি বা ক্যাপ্টেন। যখন এমবিবিএস করে কেউ রোগী দেখেন, তাকে বলা হয় ডাক্তার। গ্রামে যারা বিভিন্ন গাছগাছলা দিয়ে ওষুধ তৈরি করে দেন, তাদেরকে বলা হয় কবিরাজ। একজন ব্যক্তি যখন নামাজ পড়ান, তখন তার নাম হয়ে যায় ইমাম। একজন দেশের যখন প্রধান হন, তখন তার নাম হয়ে যায়, উপাধি হয়ে যায় প্রধানমন্ত্রী। তো এগুলি হচ্ছে চলমান। আমাদের দেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এর পূর্বে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার উপাধি কি ছিল? প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এখন খালেদা জিয়া বসে আছেন, কেউ তাকে প্রধানমন্ত্রী বলেন না, কারণ প্রধানমন্ত্রীর আসনে বসতে হয়, আর এটি 5 বছরের একটি মেয়াদ থাকে। তদ্রূপ আয়াত প্রচারের কারণে কোনো ব্যক্তি যখন একটি উপাধি ধারণ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন সে হয় মুহাম্মদ। আর রাসূল মানে হচ্ছে বিশেষ বার্তাবাহক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলার আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হচ্ছেন বিশেষ বার্তাবাহক রাসূল। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়েছেন আমাদের মাঝে, ওনারা হলেন ধর্মের যাজক, ধর্মের বিভিন্ন উপাধি ধারণকারী বক্তা, স্পিকার, পীর, জামানার ইমাম। এরা সবাই মূলত আমাদেরকে
কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে দূরে সরায়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের অনুসারী বানিয়েছেন, যার কারণে আজ মুসলমান সমাজ এক নেই। কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান, আবার কেউ কাদিয়ানি মুসলমান। আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি, আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে জীবন অতিবাহিত করার নির্দেশ দেয়া হয়েছে। আর এই ধর্মের মৌলবী সমাজের পক্ষ থেকে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কথা আমাদেরকে শেখানো হয় যে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি হচ্ছে তাদের পক্ষ থেকে মিসগাইড করা। আর মুসলমান শিয়া সুন্নি সালাফিরা তাদের স্পিকার যারা রয়েছে, বক্তা রয়েছে যারা, তাদের কারণে পথভ্রষ্ট হয়ে মুশরিক হচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আপনি বাদ দিবেন আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে যখন চলে যাবেন, তখন আপনি হবেন মুশরিক। তো মুশরিকরা কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাবে না। কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। এখন মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ, তার উপরে কোত্থেকে কি নাজিল হয়েছে সেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেই বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে, অনুনাজ্জিলু মিনাল কুরআন। আল্লাহ বলেন, আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যাতে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত মজুদ রয়েছে। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্যারেক্টার বলেন, চরিত্র বলেন, উপাধি বলেন, এটি আয়াত প্রচারের কারণে ধারণ করা যায় আর এটি চলমান। তাই 3 নম্বর সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছুই নয়। তার পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলো একজন বার্তাবাহক রাসূল, তা ব্যতীত অন্য কিছুই নয়। আফা ইম্মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো এই মুহাম্মদ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে উপাধি ধারণকারী ব্যক্তি অর্জন করে আয়াত প্রচারের কারণে। এই প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি দুনিয়াতে সব সময় থাকে, অতীতেও ছিল। তো আপনি যদি এই উপাধি ধারণ করে আয়াত প্রচার করতে পারেন, এক সময় আপনি মরে যাবেন অথবা আপনাকে মেরে দেওয়া হবে, তারপরে আবার আর একজন আসবে। তো এইভাবে 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে প্রত্যেকটি জাতির মধ্যে আমরা এই উপাধি ধারণকারী ব্যক্তি পাই যে কিনা
নিজ ভাষায় ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, নিজ ভাষায় বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তো আজ আমরা 2024 সালে যারা জীবিত রয়েছি, 1400 বছর পিছনে যে আরব ইতিহাসের কোনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যদি আমরা আঁকড়ে ধরি আর তার কথা মতে যদি চলি, তাহলে আমরা হব মুশরিকিনদের অন্তর্ভুক্ত। আর মুশরিকিনদের ব্যাপারে কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে থাকবে। এটি আল্লাহ তাআলার ফয়সালা। ওয়াহুন নার, তার ঠিকানা হবে আগুন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর অপরাধী জালিমদের কেউ সাহায্যকারী থাকবে না। তো রবের শান্তির রাজ্যে আজও আমরা দেখতে পাচ্ছি এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা, কাদিয়ানিরা, এরা একে অপরকে নিয়ে মারামারি, কাটাকাটি, দলাদলি, হানাহানি সবই করে যাচ্ছে। এমত অবস্থায় এরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে আঁকড়ে ধরেছেন।